आज আমি শেয়ার করব সুজি দিয়ে দুর্দান্ত স্বাদের একটা স্ন্যাক্স রেসিপি। বিকাল হোক বা সন্ধ্যা হোক, মাঝে মধ্যেই আমাদের কিন্তু এরকম মুখরোচক কিছু খেতে ইচ্ছা করে। তাই হাতের কাছে থাকা কয়েকটা উপকরণ দিয়েই বাড়িতেই বানিয়ে নেওয়া যাবে এই দুর্দান্ত স্বাদের স্ন্যাক্সটি। সকল বন্ধুর কাছে অনুরোধ রইল ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার। তাহলে বানিয়ে ফেলি আজকের দুর্দান্ত স্বাদের সুজির স্ন্যাক্স। তার জন্য প্রথমে কড়াতে নিয়ে নিলাম জল, আর সেখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর জলটা যখন ফুটে উঠবে সেখানে অ্যাড করে দিলাম 1 কাপের মতো সুজি। এরপর সুজিটাকে নেড়ে চেড়ে জলটাকে একদম শুকনো করে নেব। এইভাবে ক্রমাগত নাড়তে থাকবো, আর জলটা যখন একদম শুকনো হয়ে যাবে তখন আমি সুজিটাকে তুলে রেখে দেব। এই যে সুজি কিন্তু একদম রেডি হয়ে গেছে, এটাকে তুলে পাত্রের মধ্যে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 2টো আলু সেদ্ধ করে গ্রেট করে রেখেছিলাম, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর ধনেপাতা কুচি, আর দিচ্ছি চিলি ফ্লেক্স। এই উপকরণগুলো দিয়ে সুজির সঙ্গে খুব ভালো করে হাত দিয়ে চটকে মাখিয়ে নিতে হবে। হাত দিয়ে চটকে মাখানো হয়ে গেলে এতে আমি দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা। এতে আরও একটু লবণ অ্যাড করলাম, আর একটু সামান্য পরিমাণ সাদা তেল অ্যাড করে দিলাম। আর কোনো মশলাই এখানে লাগবে না। এরপর মশলার সঙ্গে সুজিটা খুব ভালো করে মেখে নেব। এই রকমভাবে হাত দিয়ে খুব সুন্দর করে মেখে সুজির একটা ডো তৈরি করে নিলাম। এরপরে স্ন্যাক্সগুলো তৈরি করে নেব। এখানে আমি একটু গোল গোল চ্যাটকা চ্যাটকা করছি, আর এটা ভাজা হলে খেতে দারুণ লাগবে। এখানে যে যার পছন্দ মতো বানিয়ে নিতে পারেন। একদমই আমার কিন্তু সব তৈরি হয়ে গেছে সুজি দিয়ে। এরপর আমি এগুলোকে তেলের মধ্যে উল্টে পাল্টে ভেজে নেব। এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে ভাজবো, তাহলে ভেতরটাও খুব সুন্দরভাবে কিন্তু রান্না হবে। আর না হলে ওপর থেকে লালচে ভাব চলে আসবে, আর ভেতরটা কিন্তু খুব ভালোভাবে রান্না হবে না। এই রকমভাবে ক্রমাগত নেড়ে চেড়ে একটু লালচে করে খুব সুন্দরভাবে কিন্তু এটাকে ভেজে নিয়েছি। এই একইভাবে প্রত্যেকটাই ভেজে নেব। আর কত সুন্দর বন্ধুরা দেখতেই পাচ্ছেন কালার এসেছে। একদমই আমাদের রেডি হয়ে গেল সুজির একটা দুর্দান্ত স্ন্যাক্স। আর দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে। এটা বানাতে খুব কম সময় লাগে, তাই যখনই হঠাৎ করে কিছু খেতে ইচ্ছা করবে এই রকম কিন্তু বানিয়ে নিতে পারেন। এটা সসে খেতেও দারুণ লাগে, আর চায়ের সঙ্গে তো দারুণ যায়। তো আজকের আমার এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ।